তো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার কি আছে, ডিজিটাল থেকে অ্যানালগ সিগনালে যদি কনভার্ট করতে হয় তার জন্য আমরা কি ইউজ করব। তার জন্য আমরা যেটা ইউজ করব সেটাকে বলা হচ্ছে ডিএসি। ডিএসি এটার একটা টাইপ আমরা আগের ক্লাসে দেখেছি, সেই টাইপটার নাম কি, সেটার নাম হচ্ছে বাইনারি ওয়েটেড রেজিস্টার মেথড। ঠিক আছে, তো সেখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছিল যে বিভিন্ন রকমের রেজিস্ট্যান্সের ভ্যালু আমাদের দরকার হচ্ছিল এবং অনেক হাই রেজিস্ট্যান্সের প্রয়োজন হচ্ছিল যখন নাম্বার অফ বিটসটা বেড়ে যাচ্ছিল। তো সেই অসুবিধাটাকে দূর করার জন্য আরেকটা টেকনিক বার করা হয়েছে, সেটা হচ্ছে এই ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারই এটা হচ্ছে সেকেন্ড টেকনিক। এই সেকেন্ড টেকনিকটির নাম কি, এটার নাম হচ্ছে আর টু আর ল্যাডার ডিএসি। আর টু আর ল্যাডার ডিএসি, এই কথাটার মানে হচ্ছে যে আমরা এই সিস্টেমটাতে যে রেজিস্ট্যান্স গুলোকে ইউজ করব সেই রেজিস্ট্যান্সের কেবলমাত্র দু রকমই ভ্যালু থাকবে, একটা হবে আর আর একটা হবে টু আর। এই কেবলমাত্র দুটো টাইপের রেজিস্ট্যান্স আমরা এখানে ইউজ করব, আর কোনো এক্সট্রা রেজিস্ট্যান্সের ভ্যালু আমার ইউজ করার প্রয়োজন নেই, কেবলমাত্র আর এবং টু আর এটা থাকলেই হবে। মানে এটা ওই ল্যাডার নেটওয়ার্কটা বানানোর জন্য, ফিডব্যাকের জন্য আলাদা আছে। তো ল্যাডার নেটওয়ার্কটা বানানোর জন্য যেটা আমাদের আগের দিন আমরা দেখেছিলাম, ল্যাডার বলতে কোন পার্টটাকে বলছে, ল্যাডার বলতে এই যে আমার অ্যাম্পলিফায়ার যেটা আমাদের অপ্যাম্পের যেটা ইনভার্টিং টার্মিনাল, সেখানে যে নেটওয়ার্কটা লেগেছিল সেটাকেই বলা হচ্ছে ল্যাডার নেটওয়ার্ক। তো এরকম একটা অপ্যাম্প ছিল, এটা সিমিলার আগের দিন যেরকম করেছিলাম অনেকটাই সিমিলার, খালি পার্থক্যটা কোথায় লক্ষ্য করবে, এটা আমাদের হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল, এটাকে গ্রাউন্ড করে দিলাম। আর যেটা আমাদের ইনভার্টিং টার্মিনাল সেইখানে আমাদের কি কি থাকবে, প্রথমেই একটা টু আর একটা রেজিস্ট্যান্স আমাদের কানেক্টেড হয়ে যাবে এখানটায়। এটা কিন্তু আগেরটাই ছিল না, আগেরটা সরাসরি এখানে কানেক্টেড হয়ে গেছিল, কিন্তু এখানে টু আর রেজিস্ট্যান্স ছিল না, এটাতে থাকবে। এখানে প্রথমেই একটা টু আর রেজিস্ট্যান্স থেকে যাবে, এটা হচ্ছে প্রথম পার্থক্য। এটা হলো টু আর একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি এখানে কানেক্টেড হয়ে আছে। তারপরে কি হবে, তারপরে হচ্ছে এইখানে আরেকটা টু আর, এটা হলো আরেকটা টু আর যেটা আইদার গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড হতে পারে। এখানে দুটো কানেকশন, একটা হচ্ছে আইদার গ্রাউন্ড অথবা হচ্ছে আমাদের যে বাইনারি বিট আছে তার সঙ্গে কানেক্টেড হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাউন্ড টার্মিনাল। আর এইদিকে একটা থাকছে আমাদের হচ্ছে বাইনারি, এটা অ্যাকচুয়ালি বাইনারি বিটের পজিশনটাকে বোঝাবে। বাইনারি বিটের ভ্যালু যদি 0 হয় তাহলে এটা গ্রাউন্ডের সঙ্গে লেগে যাবে, আর যদি বাইনারি বিটের ভ্যালু 1 হয় তাহলে এটা এই দিকে লেগে যাবে, ডান দিকটা। আর এখানে কি লেগে আছে, আগের দিন যেরকম ভাবে ওখানে একটা মাইনাস ভিআর লেগেছিল, আজকেও আমরা সেরকম ভাবে এখানে একটা মাইনাস ভিআর কানেক্ট করে দেবো। মাইনাস ভিআর মানেটা কি, মানে ধরতে নিতে পারো যে এটা একটা ব্যাটারির একটা নেগেটিভ টার্মিনাল, এরকম ভাবা যেতে পারে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল মাইনাস ভিআর, তাহলেই আমরা পেয়ে যাবো। এটা একটা ব্যাটারি, ধরো ব্যাটারির এই দিকে মানে নেগেটিভ টার্মিনাল, এই দিকটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এবং এই ব্যাটারির ভোল্টেজ মনে করা যাক ভিআর। তো ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে এটা জুড়ে যাবে যদি আমার এই বাইনারি বিটের ভ্যালু কত হয়, যদি 1 হয়, আর যদি 0 হয় তাহলে এটা এই যে গ্রাউন্ড আছে গ্রাউন্ডের সঙ্গে লেগে যাবে। তো এই যে বিটটা যেটা আমাদের এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারের সব থেকে কাছাকাছি যে বিটটা আছে, আমরা তার নাম দিয়ে দেবো কি, এটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, আমরা এর নাম দিলাম সাপোজ A1। এটা হচ্ছে A1 which denotes the value of this binary bit। বাইনারি বিটের ভ্যালু A1, এর ভ্যালু 0 হতে পারে বা 1 হতে পারে। যদি 0 হয় তাহলে এটা এখানে জুড়ে যাবে, আর যদি 1 হয় তাহলে এই সুইচটা এখানে জুড়ে যাবে, দুটোর মধ্যে কিছু একটা হবে। এটা হলো প্রথম বিটটার জন্য। সেকেন্ড বিটের জন্য স্যার 2R এর নিচে যে রেজিস্ট্যান্সটা আছে এর ভ্যালু কত? হ্যাঁ, এটা হচ্ছে, এটাও 2R, এই রেজিস্ট্যান্সের ভ্যালুও হবে 2R। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সের ভ্যালুও হবে 2R। আর কি রেজিস্ট্যান্স থাকবে, আবার হচ্ছে এখানে ধরো আবার একটা আর থাকবে, এবার হচ্ছে আর, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ধরো এটা রেজিস্ট্যান্স হলো আর, আবার এটা এরকম ভাবে একটা জায়গায় এসে জুড়বে, এটা হলো 2R, এটা হলো 2R, এটাকে আমরা এরকম ভাবে দেখাই। এই দিকের এটা কমন, এই যেটা মাইনাস ভিআর এর সঙ্গে লেগে আছে এটা হচ্ছে কমন থাকবে, এখানেও থাকবে।
ঠিক আছে। আবার একটা যদি আমরা এখানে দেখাই, এটাও হচ্ছে 2R, এটাও 2R, আর এটা এই বিটের নাম আমি সাপোজ দিলাম A2। এরকম ভাবে আরেকটা থাকবে, ধরো এটা হলো আমার একটা বিট, এটার নাম দিলাম আমি আর, সরি একটা রেজিস্ট্যান্স, এটার রেজিস্ট্যান্সের নাম দিলাম আর, আর এখানে রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 2R। 2R, ঠিক আছে। এখানে ধরো একটা ওইরকম ভাবে সিমিলার, এদিকে এটা হচ্ছে আমাদের মাইনাস ভি আর আছে। আমি গ্রাউন্ড গুলোকে দেখাইনি, এটা হচ্ছে এখানে গ্রাউন্ড, সিমিলারলি এখানেও একটা এরকম গ্রাউন্ড থাকবে। তো ধরো আমরা তিনটে বিট নিয়ে আপাতত দেখালাম, তিনটে বিট নিয়ে আমরা করছি। হ্যাঁ, তিনটে বিটই যে থাকবে তার কোনো মানে নেই, এটা একটা 3 বিটের দেখালাম। তোমরা চাইলে এখানে ডট 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 করে এরকম নেটওয়ার্কটা চালিয়ে যেতে পারো। নেটওয়ার্কটা চালিয়ে ফাইনাল যেটা হবে, একদম ফাইনাল মানে 3 বিটের যদি হয়, 3 বিটের শেষটা কিন্তু এখানেই নয়। 3 বিটের পরে যদি আমি 3 বিটই নিতে চাইতাম আর কিছু না নিতাম, তাহলেও এটা কিন্তু শেষ হলো না। শেষ করার জন্য কি করতে হবে, যদি এটা কেবলমাত্র 3 বিটেরই হতো তাহলেও এর পরে আরেকটা আমাকে নিতে হতো, এবং সেটাকে আমাকে 2R রেজিস্ট্যান্স দিয়ে ওটাকে কিন্তু ডাইরেক্টলি গ্রাউন্ডই করে দিতাম, ওখানে আর সুইচ রাখতাম না। ওখানে কিন্তু আর আমরা সুইচ রাখতাম না। ধরো এটা একটা 3 বিটের জন্যই আমরা শো করছি, এটা ডাইরেক্টলি গ্রাউন্ড করা আছে, এটা রেজিস্ট্যান্স কত 2R। তাহলে এই যে আমি নেটওয়ার্কটা ড্র করলাম, এই নেটওয়ার্কটা কিসের নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটি হলো একটা, নেটওয়ার্কটা কি হলো, এই নেটওয়ার্ক যেটা ড্র করেছি এটা হচ্ছে একটা R2R ল্যাডার ডিএসি, যেটার মাধ্যমে আমরা কত বিটের বাইনারিকে আমরা অ্যানালগে কনভার্ট করতে পারবো। এটার মাধ্যমে আমরা 3 বিটের বাইনারিকে কনভার্ট করতে পারবো। তিনটেই মাত্র বিট আছে, দেখো A1 A2 A3। যদি এর থেকে বেশি বিট নিতাম তাহলে নেটওয়ার্কটাকে চালিয়ে যেতে হতো। নেটওয়ার্কটা তখন কেমন হতো, তখন নেটওয়ার্কটা কেমন হতো সেটা আমি কপি করে নিই। এখানে আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এখানে যেটা হবে আমাদের ফিডব্যাক নেটওয়ার্কেও তো কিছু থাকবে। ফিডব্যাক আউটপুট ভোল্টেজটা আমরা পাবো কোথা থেকে, অপ অ্যাম্পের আউটপুট এখান থেকে পাবো, সেটার মাধ্যমে আমরা বুঝে যাবো যে অ্যানালগ ভোল্টেজের মানটা কত। তো এখানে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্সও কানেক্ট করতে হবে, সেই ফিডব্যাক রেজিস্ট্যান্সের মান কত হবে, এটার মান হবে 3R। তাহলে স্যার প্রথমটা শুধু 2 আর বাকিগুলো আর করে হবে তো উপরেরটা? হ্যাঁ, প্রথমটার কাছাকাছি যেটা সেটা হচ্ছে 2R, আর বাকি সমস্ত যে উপরের গুলো R, আর নিচের গুলো কিন্তু 2R করেই সবই আছে। নিচের গুলো সবগুলোই দেখো 2R। ঠিক আছে, এটা হচ্ছে 3 বিটের জন্য আমি ড্র করলাম। এবার যদি 3 বিটের থেকে বেশি বিটের হতো তখন কি হতো? স্যার বলছি যে শেষের 2Rটা গ্রাউন্ডের সাথে কেন কানেক্ট করলেন? দেখো ওটার কারণ আছে, ওটার কারণ আছে, কারণ আমরা যখনই ওটার দেখবো তখনই বুঝতে পারবো। মানে ওটার সার্কিট অ্যানালিসিসটা আমি এখনো করিনি, তো করবো তখন বুঝতে পারবে ওটা কেন করলো। এটা এরকম হয়ে গেল, এটাকে আমরা কপি করে নিচ্ছি। কেন কপি করছি, কারণ আমি দেখাতে চাইছি যে এটাতে 3 বিটের জন্যই হবে তার তো মানে নেই, এটা যে কোনো সংখ্যক বিটের জন্যই হতে পারে, যে কোনো সংখ্যক বিটের জন্যই হতে পারে, n সংখ্যক বিটের জন্য হতে পারে। ঠিক আছে, তো কিভাবে হবে সেটা দেখতে হবে। তখন ডায়াগ্রামটা যদি আমরা n সংখ্যক বিটের জন্য করতে চাই তখন কিভাবে করব। যদি ধরো এখানে আমাদের আরো বিট থাকতো, যদি আমাদের এখানে আরো বেশি সংখ্যক বিটস থাকতো তখন আমরা কি করতাম, তখন আমরা আরো এখানে জুড়তাম, এরকম যেটা আর লিখেছি, আর এর পরে আরো এরকম আর হতো, আর তো হবেই। এখানে যদি শেষ না হতো তাহলে আর হতো, এখানে আবার একটা 2R দেখাতাম, এরকম চলতে থাকতো। কিন্তু এরকম চলতে থাকতো, মানে এটা ধরো আমাদের হচ্ছে এটা কার জন্য, এটা হচ্ছে আমাদের ধরো A4 এর জন্য, ধরো এটা A4 এর জন্য হতো। সিমিলারলি এরকম চলতে চলতে আপ টু যদি আমরা n সংখ্যক বিটের জন্য এই ব্যাপারটা দেখাতাম, তখন ফাইনালি গিয়ে যেটা আমাদের nth বিটটাকেও আমাকে দেখাতে হতো। মানে এরকম চলতো, এরকম আর 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 চলতেই থাকতো, উপরে উপরে চলতে চলতে ফাইনালি যেটা n তম বিট, সেখানেও আমাদের এরকম একটা রেজিস্টার থাকতো, আর উপরে থাকতো, সেখানে আমাদের এই নিচের যে পাথটা সেখানে একটা রেজিস্ট্যান্স থাকতো এরকম 2R।
এরকম একটা 2R থাকতো, 2R এর পরে এরকম একটা বিট পজিশনকে দেখানোর জন্য থাকতো অপশন, বিট পজিশনটাকে শো করার জন্য একটা থাকতো, এবং ফাইনালি এগুলো সব হয়ে যাওয়ার পরে আমি মানগুলো লিখে দিই। এটা হলো আর, এটা যেমন 2R, এটা 2R, এটাও 2R। আচ্ছা, এই বিটের নাম কত? এই বিটের নাম হচ্ছে, এটা হচ্ছে আমাদের A4, A3 পাশেরটা কত হবে? A4 হবে। এরকম চলতে চলতে n তম বিটের জন্য এটার নাম কত হতো? AN হতো। আচ্ছা, এই দিকটাতে আমাদের কি থাকতো এটা দেখাতে ভুলে গেছি, এখানে আমাদের একটা গ্রাউন্ড দেখাতে হবে। এই বিটটা আইদার গ্রাউন্ডের সঙ্গে যুক্ত পারে অথবা AN এর সঙ্গে যুক্ত পারে। সিমিলারলি এটা এই বিটটা A4, এটাও গ্রাউন্ডের সঙ্গে যুক্ত পারে বা -VR এর সঙ্গে যুক্ত পারে। আর ফাইনালি এখানে আমাদের একটা একদম শেষে একটা 2R রেজিস্ট্যান্স, সেটাকে কিন্তু গ্রাউন্ডই দেখাতে হবে একদম শেষে। সেটা n তম বিটের জন্য তো, n তম বিটের জন্য, n তম বিটের জন্য কিন্তু এইটা, n তম বিটের জন্য তো এইটা কিন্তু তারপরেও শেষে সবকিছু হয়ে যাওয়ার পরেও এখানে একটা কিন্তু থাকবে। কত থাকবে? 2R, যেটাকে অবভিয়াসলি গ্রাউন্ড করেই রাখতে হবে। যেমন 3 বিটের জন্য আমরা যেটা দেখিয়েছি, সেখানেও তো দেখিয়েছি না, একটা শেষে তো একটা গ্রাউন্ড দেখিয়েছি। এখানে একটা 2R কিন্তু দেখাতে হবে, যেরকম ভাবে এখানেও দেখিয়েছি। দেখো 3 বিটের জন্য কি করেছি, এটা তো 3 বিটের ছিল, 3 বিট তো এখানেই শেষ হয়ে গেছিল। 3 বিটটা কোথায় শেষ হয়ে গেছে? 3 বিট তো আপাতত এখানেই শেষ, এইটুকুর মধ্যেই তো শেষ হয়ে গেছিল। কিন্তু তারপরেও কিন্তু দেখো এই 2Rটাকে আমি দেখিয়েছি, এটা কিন্তু দেখাতে হবে, এটা না দেখালে হবে না। এবার কেন এটার অ্যানালিসিসটা এবার দেখো কিভাবে করব, যে এর মাধ্যমে আমরা এটা 3 বিটটা নিয়ে আমরা অ্যানালিসিস করি, n বিটের জন্য করব না। n বিটের জন্য, 3 বিটের জন্য যেটা পাবো সেটাই n বিটের সাপেক্ষে লিখে দেওয়া যাবে। মনে করা যাক যে আমাদের এরকম আছে যে A1 ইজিক্যাল টু, A1টা কি বলেছি, A1টা কি বিট, এটা কি বিট? A1টা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে, আর এইদিকে যেটা আছে A3টা, এক্ষেত্রে A3টা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা লেস সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে, তো এবার আমি যেটা বলছি যে এই ধরো আমাদের A1, A2, A3 এর মানগুলো কি আছে আমরা লিখবো। ধরো A1 ইজিক্যাল টু ডিজিটাল ভ্যালু, তো ওগুলো আইদার 0 হবে বা 1 হবে। মনে করো A1 ইজিক্যাল টু আমার 1 আছে, A2 ইজিক্যাল টু মনে করো 0 আছে, আর A3 ইজিক্যাল টু মনে করো 0 আছে। ঠিক আছে, A3 ইজিক্যাল টু মনে করো 0 আছে। তাহলে আমি কি বলবো, এটার ভ্যালু কত হওয়া উচিত? এই যে ডিজিটাল ভ্যালু, তার সাপেক্ষে আউটপুট কত আসা উচিত আমাদের? মানে আমাদের 100 এর সাপেক্ষে কত আসা উচিত? 4 স্যার, 4 আসা উচিত, তাই তো? 4 আসা উচিত। এবার যদি আমরা ধরো এখানে VR ইজিক্যাল টু, এটা 3 বিটের যেহেতু, তাহলে রেফারেন্স ভোল্টেজ কত নেব? রেফারেন্স ভোল্টেজ 2 টু দি পাওয়ার 3 ভোল্টের নেব, 8 ভোল্টের নেব। তাহলে এখানে আমাদের কত ভোল্ট আসা উচিত? 4 ভোল্ট। এখানে 8 ভোল্ট দিলে এখানে 4 ভোল্ট আসা উচিত। সেটা আসছে কিনা সেটাই তো দেখতে হবে। তাহলে এই পজিশন ওয়াইজ আমাদের কি হওয়া উচিত, মানে এই যে আমাদের সুইচ গুলো, তাদের পজিশন কোথায় কোনটার সঙ্গে কানেক্টেড হওয়া উচিত, কি মনে হয়? A1 স্যার A1টা ক্লোজ হবে, বাদ বাকি দুটো ওপেন হবে। A1টা এরকম লেগে যাবে, এই -VR এর সঙ্গে লেগে যাবে, এই বাকি দুটো গ্রাউন্ডের সঙ্গে লেগে যাবে। তাহলে এরকম হলো পরিস্থিতিটা। তাহলে এই যে সার্কিটটা হচ্ছে আমার, সেই সার্কিটটাকে এবার আমাকে অ্যানালিসিস করতে হবে। এবার আমি যদি অ্যানালিসিসটা করি, দেখো আগের দিন আমি একটা জিনিস বলেছিলাম যে আমি আগের দিন যখন অ্যানালিসিস করেছিলাম তখন ভার্চুয়াল গ্রাউন্ড, আমার এটা অক্সিলারি গ্রাউন্ড এইখানে ছিল, আর তখন কিন্তু এই 2Rটা ছিল না। ভালো করে মনে করে দেখো, আগের দিন এই 2Rটা কিন্তু ছিল না। আর যেহেতু ছিল না, তার মানে আমার এইখানে যা ভোল্টেজ আর গ্রাউন্ডের ভোল্টেজ সেম হচ্ছিল, অক্সিলারি গ্রাউন্ডের জন্য হচ্ছিল কিনা। যদি 2Rটা না থাকতো, মনে করো এই জায়গার ভোল্টেজ কত, এই জায়গাকার ভোল্টেজ কত, ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ 0, আবার এইগুলো হচ্ছে 0। দ্যাট মিনস আমাদের এইগুলো না দেখালেও চলছিল তখন। এই 2R বা যা ছিল আগের দিন, 2 টু দি পাওয়ার 2R, 2 টু দি পাওয়ার 3R, ওগুলোকে আমি ইগনোর করছিলাম। ঠিক আছে, কিন্তু আজকে কিন্তু সেটা করা যাবে না। এটা হচ্ছে R2R ল্যাডার ডিএসি। কেন যাবে না? কারণ এখানে ভোল্টেজ, এইখানে ভোল্টেজ 0, এই ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজ 0, কিন্তু এইখানে তো ভোল্টেজ 0 নয়, কারণ মাঝখানে তো রেজিস্ট্যান্স আছে। তাহলে এখানে ভোল্টেজ তো আর 0 নয়, আর এখানে ভোল্টেজ 0 গ্রাউন্ডের। তার মানে আমি বলতে পারি না যে গ্রাউন্ডের সঙ্গে বা এই টার্মিনালটার সঙ্গে এই টার্মিনালটা সেম পোটেনশিয়ালে আছে, বা এই টার্মিনালটার সঙ্গে এই টার্মিনালটা সেম পোটেনশিয়ালে আছে, এটা বলা যায় না আজকে। তাহলে যখন বলা যাচ্ছে না, তখন আমাকে ধরতে হবে, রেজিস্ট্যান্স গুলোকে কনসিডার করতে হবে। এখন দেখো, এই যে রেজিস্ট্যান্সটা কনসিডার করব আমি, তাই এই সার্কিটটাকে যদি আমরা মানে একটু সরল করে লিখি, তাহলে কি রকম ভাবে লেখা যায়? এই সার্কিটটাকে আমি একটু সিম্পলিফাই করে লিখবো এক জায়গায়। আমি এটাকে আরেকবার কপি করে আরেক জায়গায় লিখি, এটাকে সিম্পলিফাইড ডায়াগ্রামটা।
এটা ছিল আমাদের ডায়াগ্রাম। তাহলে এর সাপেক্ষে যদি আমরা এটাকে সিম্পলিফাই করে লিখতে যাই, তাহলে এরকম লিখতে পারি আমরা যে ধরো এরকম আছে, এটা তো 2R, নিচে গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড আছে। আমি বাঁ দিক থেকে আঁকা শুরু করছি, নিচের 2Rটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড আছে, কোনো অসুবিধা নেই, এটা 2R রেজিস্ট্যান্স হয়ে গেল। তারপরে যেটা আছে আরেকটা 2R, এটাও কি আছে, গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড আছে, আছে কিনা? তারপরে 2Rটাও তো গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড আছে, যেহেতু A3টা হচ্ছে আমার 0 আছে, তার মানে কি 2Rটাও গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড আছে, এই 2Rটাও এঁকে দিলাম এরকম। তারপরে যেটা আছে, তারপরে একটা R আছে এরকম, Rটা আঁকলাম। তারপরে যেটা আছে A2-র জন্য যে 2R, সেটাও গ্রাউন্ডের সঙ্গেই জুড়ে আছে, সেটাও গ্রাউন্ডের সঙ্গে এরকম জুড়ে আছে, ঠিক আছে, এরকম থাকলো। স্যার এটা আর হবে তো? হ্যাঁ, ওটা আর হবে, সেটা এটা আর হবে। তো এটা হলো 2R, এটা গ্রাউন্ডের সঙ্গে লেগে আছে। তারপরে যেটা আছে সেটা কি, তারপরেরটা আবার একটা আর আছে এখানে, আবার একটা আর আছে, এবং তারপরে যেটা 2R, সেটা কার সঙ্গে লেগে আছে? এটা এই গ্রাউন্ডের সঙ্গে লেগে আছে 2Rটা। না স্যার, এটা ভিআর ভোল্টেজ রেফারেন্স। এটা মাইনাস ভিআর এর সঙ্গে লেগে আছে, মাইনাস ভিআর। আমি এখানে একটা সিম্পলি মাইনাস ভিআর লিখতেই পারি আমি, যেহেতু নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারির সঙ্গে লেগে আছে, তার মানে এটা মাইনাস ভিআর। উপরের দিকে পজিটিভ থাকলে তখন প্লাস ভিআর লিখতাম, কিন্তু উপরের সঙ্গে তো লেগে নেই, নেগেটিভের সঙ্গে লেগে আছে, তাহলে এটা মাইনাস ভিআর, ঠিক আছে। তারপরে কি আঁকবো, এটা উপরে এটা আর ছিল, তারপরে হয়ে যাচ্ছে এখানে তারপর একটা 2R আছে, তারপর একটা 2R আছে, তারপর একটা 2R আছে থাকলো। তারপরেরটা 2R এর পরে এখানে আমাদের এটা লেগে যাচ্ছে কোথায়, একটা অপ অ্যাম্পের ইনভার্টিং টার্মিনাল লেগে যাচ্ছে, এটা হলো অপ অ্যাম্পের ইনভার্টিং টার্মিনাল, আর এটা হলো নন ইনভার্টিং টার্মিনাল, এটা গ্রাউন্ডে। এরকম হচ্ছে ডায়াগ্রামটা। আর এখানে আমাদের আছে ফিডব্যাক, ফিডব্যাক রেজিস্ট্যান্সের মান কত বলেছি, 3R, ফিডব্যাক রেজিস্ট্যান্সের মান হলো 3R। এটা হলো আমাদের আউটপুট ভোল্টেজ, সে VO, এটা হলো 3R। এখন এই যে সার্কিটটা আঁকলাম, এটাই তো সিম্পলিফাইড সার্কিট, এটাই তো সিম্পলিফাইড সার্কিট। তাহলে এই ধরনের সার্কিট যখন আমাদেরকে দেবে, আমাদেরকে কি করতে হবে, প্রথমেই সিম্পলিফাই যতটা করা যায় করব। তাহলে দেখো, প্রথমে আমি দেখতে পাচ্ছি এই 2R এর সঙ্গে এই 2R কিসে আছে, এই দুটো 2R কিসে কানেক্টেড আছে, প্যারালালে আছে, তাদের ইকুইভ্যালেন্ট কত হবে, এদের ইকুইভ্যালেন্ট কত হবে, আর হবে, আর হবে তো। তাহলে আমি ওটাকে আর করে আরেকবার ড্র করি, সার্কিটটাকে রিড্র করি। মানে এই আর এবং 2R এর ইকুইভ্যালেন্ট হচ্ছে সরি 2R এবং 2R এর ইকুইভ্যালেন্ট হচ্ছে শুধুমাত্র আর। তাহলে এটা একটা আর হয়ে গেল। আমি সিম্পলিফাইড ডায়াগ্রামটাকে ড্র করার চেষ্টা করছি, এটা একটা শুধুমাত্র আর হয়ে গেল। আর এর পরে কে লেগে থাকবে, আর এর পরে আবার একটা আর আছে, দেখো এই আরটা, এটা তো থাকবে, এই আরটা তো থাকবে, তারপরে মানে এটা আর হয়ে গেল। তারপরে তারপরে আবার 2R এখানে লেগে আছে, এটা 2R হয়ে গেল। তারপরে তারপরে আবার আর আছে, এটা একটা আর আছে। তারপরে আবার তলায় একটা 2R আছে, কিন্তু সেই 2Rটা গ্রাউন্ডের সঙ্গে লেগে নেই, সেটা আছে মাইনাস ভিআর এর সঙ্গে লেগে আছে, এই যে এটা, এইটা, এটা মাইনাস ভিআর এর সঙ্গে লেগে আছে। তাহলে এখানে মাইনাস ভিআর হয়ে গেল, ঠিক আছে। তারপরে এটা কোথায় গিয়ে লেগে আছে, এটা একটা ভায়া 2R রেজিস্ট্যান্স, একটা 2R রেজিস্ট্যান্সের ভায়া হয়ে লেগে আছে কোথায়, আমাদের ইনভার্টিং ইনপুট টার্মিনাল। এটা হলো ইনভার্টিং ইনপুট টার্মিনাল, এটা হলো নন ইনভার্টিং। তাহলে এটাকে গ্রাউন্ড, এটা হচ্ছে এরকম, এটা হলো VO, আর এটা হলো 3R। আবার দেখতে পাচ্ছি, দেখো এইটা, এটা উপর থেকে কিভাবে নিচেরটা এলো বুঝতে পারছো তো সবাই, উপরেরটা থেকে নিচেরটা কিভাবে এলো। এই খালি আমি কি করেছি, এই 2R এর সঙ্গে এই 2R দুটো প্যারালাল করে শুধু আর লিখেছি, তার থেকে এটা এসেছে, বাকি তো সব সেমই রেখেছি। এখন দেখো, এখন যে ডায়াগ্রামটা এসেছে, সেই ডায়াগ্রাম থেকে আমরা ফার্দার কি লিখতে পারি, দুটো আর আর সিরিজে রয়েছে, এই আর দুটো, এই দুটো আর আবার সিরিজে আছে, এই দুটো আর আবার সিরিজে আছে, তার মানে এদের ইকুইভ্যালেন্ট কত, 2R, এদের ইকুইভ্যালেন্ট কত, 2R। 2R এর সঙ্গে এই 2Rটা আবার কিসে আছে, প্যারালালে আছে, 2Rটা প্যারালাল আছে, তাহলে 2R এর সঙ্গে 2R প্যারালাল করলে কত হবে, আবার আর হবে। আর আরটা আবার আর এই আর এর সঙ্গে এই আরটা আবার কিসে আছে, এই আর এর সঙ্গে এই আরটা সিরিজে আছে, তার মানে ইকুইভ্যালেন্ট, তার মানে এই আর এর সঙ্গে এই দিকের এই গোটা জিনিসটা যদি সিরিজে থাকে, তাহলে আলটিমেটলি কত হবে, আর প্লাস আরই হবে। দেখো এই দুটো আর এর ইকুইভ্যালেন্ট কত, 2R, 2R এর সঙ্গে এই 2Rটা হচ্ছে প্যারালাল, তার মানে শুধু আর হয়ে গেল।
এই শুধু আর প্লাস এই শুধু আর, তার মানে টোটাল হয়ে যাচ্ছে 2R। তার মানে আমি এই জায়গা থেকে যদি সার্কিটটাকে আবার রিড্র করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে, জিনিসটা এরকম হয়ে যাচ্ছে। মানে একটা 2R রেজিস্ট্যান্স গ্রাউন্ডের সঙ্গে লেগে আছে এরকম, এটা হলো 2R ধরে নিলাম, এটা সে 2R। আর এই 2R এর পরে এখানে আরেকটা 2R আছে যেটা মাইনাস VR এর সঙ্গে লেগে আছে, এটাও 2R। এই 2Rটা এটাও 2R, এটা হচ্ছে মাইনাস VR এর সঙ্গে লেগে আছে। এবং তারপরে এই যে জিনিসটা, এটা আছে আমাদের আবার একটা 2R, যেটা হচ্ছে ইনভার্টিং ইনপুট টার্মিনালে লেগে আছে, এটা হলো ইনভার্টিং ইনপুট টার্মিনাল। আর নন ইনভার্টিং ইনপুট টার্মিনালটা তো গ্রাউন্ড করা আছে, এটা হচ্ছে গ্রাউন্ড করা আছে। আর এখানে আমাদের আছে একটা ফিডব্যাক, এটা হলো ফিডব্যাক। স্যার 2R এর এরকম। পরে কি আর হওয়া দরকার, এটা হলো- সেটা বাদ দিলেন কেন? কোন 2R এর পরে একটা আর হওয়া স্যার উচিত একদম বলো? প্রথম এই নিচে যেটা করলেন প্রথম, স্যার 2R টার পরে তো একটা স্যার আর হওয়া দরকার। এই যে না 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 এই যে স্যার ওইটা 2R, না, তারপরে এই স্যার দুটো মিলিয়ে তারপরে কত যে হচ্ছে? 2R টা 2R বললেন, না, তা কেন হবে? আমি তো আরটাকে আমি বলছি দেখো, এই আর এর সঙ্গে এই আর একটু স্টেপ জাম্প করেছি, আর এর সঙ্গে আর সিরিজে কত হচ্ছে? 2R হচ্ছে। 2R হবে 2R স্যার, এর সঙ্গে তারপরে এই 2R প্যারালাল 2R আছে, পরে স্যার আর হবে। ও তারপরে এই দুটোকে আর হবে। একসঙ্গে আপনি আর এর সঙ্গে এই আরটা যোগ করে দিয়েছি, একবারে আচ্ছা, লিখে ঠিক দিয়েছি, আছে, এটাকে বুঝতে 2R একটা স্টেপ জাম্প করে এখানে লিখেছি, ঠিক আছে? বুঝতে পেরেছি স্যার। তো হ্যাঁ এই যে স্যার। ডায়াগ্রামটা পেলাম, এই যে ডায়াগ্রামটা পেলাম, আমি এটা মুছে দিই, এই ভিআরটা তোমরা কনফিউজ করবে, আমি ভিআরটাকে এখানে লিখছি মাইনাস ভিআর, ঠিক আছে, ওদিকে থাক। তাহলে এই যে ছবিটা হলো, এই ছবিটাতে দেখো দেখি এখানে ভোল্টেজ হচ্ছে কত? ভিআর মাইনাস ভিআর। এই জায়গাতে ভোল্টেজ কত? মাইনাস ভিআর। এই জায়গাতে মাইনাস ভিআর আছে, আর এখানে একটা গ্রাউন্ড আছে। তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট বার করতে হবে, থেভেনিন ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? মানে এই জায়গাকার ভোল্টেজ তাহলে কত হওয়া উচিত অ্যাজ পার থেভেনিন থিওরেম? আমরা থেভেনিন থিওরেম যখন করব, আমরা এই পার্টটাকে ইগনোর করব, এই পার্টটা মনে করো নেই, এটাকে ওপেন করে দাও, এই সমস্ত জিনিসটাকে ওপেন করে দাও। তাহলে আমাদের থেভেনিন নেটওয়ার্ক কোনটুকু? এইখান থেকে কেবলমাত্র এইটুকু অংশটাকে আমরা থেভেনিন নেটওয়ার্কের মধ্যে কনসিডার করব। তাহলে আমাকে বলো এই জায়গাকার ভোল্টেজটা কত হবে অ্যাজ পার থেভেনিন থিওরেম? কোন জায়গাকার ভোল্টেজটাকে ভিটিএইচ বলবো, বুঝতে পারছো? এই জায়গাটার ভোল্টেজটা, এই যে জায়গাকার যেটা ভোল্টেজ, সেটা হচ্ছে আমাদের ভিটিএইচ। ভিটিএইচ লিখতে হয় থেভেনিন থিওরেমে, কি করতে হয়? ভিটিএইচ বার করতে হয় এবং আরটিএইচ বার করতে হয়, থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বার করতে হয় এবং থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হয়। তো এক্ষেত্রে থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স দুটোই আমরা ক্যালকুলেট করব। তাহলে এখানে ভিটিএইচ যেটা হবে, ভিটিএইচ কত হবে বলো? ভিটিএইচ হয়ে যাবে, মানে এখানে তোমার মনে করো এই জিনিসটা নেই, কোন জিনিসটা নেই মনে করো? এই দিকের জিনিসটা, এই যে সমগ্র পার্টটা, এই পার্টটাকে মনে করো আপাতত ইগনোর করে দিচ্ছ তুমি, এই পার্টটা নেই। থেভেনিন ইকুইভ্যালেন্ট মানে তুমি শুধুমাত্র এইটুকু অংশটা নিয়ে ভাবছো, এই অংশটাকে নিয়ে ভাবছো। তাহলে এই অংশটুকুর মধ্যে আমার ভিটিএইচ বলতে কোন জায়গাকার ভোল্টেজ বললাম? এই জায়গাকার ভোল্টেজ। তাহলে ভিটিএইচ সমান কত? এখানে ভিআর ভোল্টেজ মাইনাস ভিআর, তাহলে কারেন্ট তো এই রাস্তা দিয়েই যাবে, এই রাস্তা দিয়ে এইভাবে তো যাবে কারেন্ট। তাহলে কত কারেন্ট যাবে বলো? ভিআর, কারেন্টের মানটা কত? মাইনাস ভিআর, স্যার মাইনাস ভিআর ডিভাইডেড বাই 4R। মাইনাস ভিআর ডিভাইডেড বাই 4R, মাইনাস ভিআর ডিভাইডেড বাই হচ্ছে 4R। আর গণিত কত হবে? আমার এই জায়গাকার ভোল্টেজ 2R হবে, গণিত 2R হবে, গণিত 2R হবে। তাহলে এখানকার ভিটিএইচ এর মানটা কত বার হলো? মাইনাস অফ ভিআর বাই 2 বার হলো, ঠিক আছে, মাইনাস অফ ভিআর বাই 2। আর যেটা আমাদের আরটিএইচ বার করতে হয়, আরটিএইচ বার করতে গেলে কি করতে হয়? আরটিএইচ বার করতে গেলে যত ভোল্টেজ সোর্স তাকে শর্ট, মানে তাকে কি করে দিতে হবে? ভোল্টেজ সোর্স জিরো করে দিতে হবে, জিরো করে দিতে হবে, মানে গ্রাউন্ড করে দেবে, এটাকে গ্রাউন্ড করে দাও। আর শুধুমাত্র কোন অংশটুকু নিয়ে ভাবতে বলেছি আমি? শুধুমাত্র ভাবতে বলেছি এই অংশটুকু নিয়ে, বাকি মানে বাকিটাকে ভাবার দরকার নেই, এইটুকু অংশের মধ্যে বলো। তাহলে এটাকে যদি গ্রাউন্ড করে দিই, তাহলে আমার এদিক থেকে দেখলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি কি আছে? এই 2R আছে, তার সঙ্গে এই 2R আছে, দুটো রেজিস্ট্যান্স 2R কিসে আছে? প্যারালালে কানেক্টেড আছে। প্যারালালে রয়েছে। তাহলে আমাদের RTH সমান কত? RTH ইকুয়াল টু R। RTH সমান হয়ে যাবে 2R প্যারালাল 2R, দ্যাট মিন্স হচ্ছে R। 2R এর সঙ্গে 2R প্যারালালে আছে, এই 2R, তার সঙ্গে প্যারালালে হচ্ছে আমাদের আরেকটা 2R, দ্যাট মিন্স হচ্ছে R হবে। তাহলে আমি এই জায়গাটাকে সিম্পলিফাই করে যেটা পেলাম, মানে এই জিনিসটার পরিবর্তে আমি ওটাকে লিখবো আর কি। পরবর্তী ডায়াগ্রাম যেটা হবে সেখানে এইটার আমি এরকম ভাবে লিখবো না, আমি এর পরিবর্তে কি লিখবো? ভিটিএইচ ইন সিরিজ উইথ আরটিএইচ, এটাই লিখবো, ভিটিএইচ ইন সিরিজ উইথ আরটিএইচ। তাহলে ডায়াগ্রামটা কেমন হবে বলো?
ডায়াগ্রামটা কিরকম হয়ে যাবে, ভিটিএইচ ইন সিরিজ উইথ আরটিএইচ যদি হয়, ডায়াগ্রামটা আমার এরকম হয়ে যাবে। ভিটিএইচ এর এখানে ভ্যালু কত হয়েছে, ভিটিএইচ এর ভ্যালু মাইনাস অফ ভিআর বাই টু, টু মাইনাস অফ ভিআর বাই টু। তার সঙ্গে সিরিজে কে আছে, তার আর সঙ্গে হচ্ছে আরটিএইচ আর আছে, আর আছে, মানে এই বাঁ দিকের অংশটুকু খালি এইটুকু হলো, আর বাকি পার্ট তো যেরকম ছিল সেরকমই লিখবো আমি। তাহলে এর পরবর্তী অংশ কি ছিল যেটাকে আমি আপাতত ইগনোর করছিলাম, 2R ছিল। এখানে 2R ছিল, 2R এর পরে ওই সব ছিল, অপ্যাম্পটা ছিল, তাহলে ওই সব জিনিসকে দেখাতে হবে। তাহলে এরপরে একটা 2R হয়ে যাক এরকম, এটা কত 2R, তারপরে হচ্ছে অপ্যাম্পের ইনপুট টার্মিনালে এসে কানেক্টেড হয়ে গেল ইনভার্টিং ইনপুট। ফিডব্যাক রেজিস্ট্যান্সের মান কত আছে, ফিডব্যাক রেজিস্ট্যান্সের মান হয়ে আছে আমার 3R। এটা হয়ে গেল ভিও, এটা হয়ে গেল 3R। তাহলে বলো এখানে আমাদের ইকুইভ্যালেন্টলি কি আঁকতে পারি, এবার এর পরিবর্তে কি এখন লিখতে আমরা পারি, 3R করতে পারি, এখন আর 3R, 2R কে বোঝায়। হ্যাঁ মানে আর প্লাস এই আর প্লাস 2R মিলে আমরা একটা 3R দেখিয়ে দিতে পারি ওখানে, তাহলে এরকম হয়ে যাবে। এদিকে আছে মাইনাস ভিআর বাই টু, মাইনাস অফ ভিআর বাই টু এদিকে থাকলো, তারপরে হয়ে যাচ্ছে একটা 3R, এবং সেটা গিয়ে ঢুকছে কোথায়, একটা ইনভার্টিং ইনপুট টার্মিনালে। ইনভার্টিং ইনপুট, এটা হচ্ছে নন ইনভার্টিং হুইচ ইজ গ্রাউন্ডেড, এবং এখানে আমাদের একটা ফিডব্যাক এরকম আছে। তাহলে কত হবে বলো, এখানে ভি আউটপুটটার মান কত হবে, উপরেও 3R এখানেও 3R, এটা কি ধরনের, 3R বাই 3R ইনটু মাইনাস অফ VR বাই 2। না মাইনাস মাইনাস বসবে, মাইনাস হবে, এটা তাহলে অবশ্যই মাইনাস VR বাই 2 হবে। হ্যাঁ, VR বাই 2। হ্যাঁ তাহলে দেখো, সরি যেটা হচ্ছে আমাদের আউটপুট যেটা বার হবে ভি আউট, দ্যাট ইজ ভি আউট, কত হচ্ছে ভি আউট সমান হয়ে যাবে আমাদের, এটা যেহেতু একটা ইনভার্টিং ইনপুট টার্মিনাল, মাইনাস তো আগে একটা বসে ফর্মুলাতে, মাইনাস অফ 3R বাই 3R, মাইনাস অফ 3R বাই 3R ইন্টু মাইনাস অফ VR বাই 2। এখানে ভোল্টেজ, ইনপুট ভোল্টেজের মানটাই হচ্ছে মাইনাস অফ VR বাই 2, তাহলে তো কিছু করার নেই। তাহলে এখন মাইনাস মাইনাস কেটে যাচ্ছে এবং উপরে থাকছে কত, VR ডিভাইডেড বাই 2, এবং সেটাই আমরা চাইছিলাম। দেখো VR এর মান যদি আমি কত বলেছিলাম, 8 ভোল্ট নিতে বলেছিলাম, VR এর মান যদি তুমি 8 ভোল্ট নাও তাহলে ভি আউটপুট কত হবে, 4 ভোল্ট পাবে, এবং সেটাই তোমার দরকার ছিল, কারণ তোমার ডিজিটাল ইনপুট কত ছিল, ডিজিটাল ইনপুট ছিল 100, 100 এর করেসপন্ডিং অ্যানালগ ভ্যালু কত 4, তাহলে 4ই পাচ্ছি আমরা, এই পরিস্থিতিতে আমরা 4ই পাচ্ছি, সেটাই তো, তো সেটা প্রুফ হয়ে গেল 4ই যে পেলাম। এবার মনে করো যদি আমরা অন্য কোনো একটা বিটকে 1 করতাম, তখনও কি এটা কন্ডিশনটা স্যাটিসফাইড হতো, সেটাও তো দেখতে হবে। ঠিক আছে, অন্য কোনো বিটে যদি আমরা 1 করতাম তখন কি হতো, এই যে ডায়াগ্রামটা আমাদের আছে, ডায়াগ্রামটা এটা নিয়ে চলবে, আগের দিন যেটা করেছিলাম সেই সার্কিট আর এই সার্কিটের মধ্যে স্যার তো রেজিস্ট্যান্স তো স্যার কমলোই না স্যার, অনেকগুলো এখানে লেগেছিল, এখানে স্যার না সেটা লেগেছিল, কিন্তু ওখানে দেখো অনেক রকমের ভ্যালু লেগেছিল রেজিস্ট্যান্সের, রেজিস্ট্যান্সের সংখ্যা কমছে না, কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক রকম লেগেছিল না, একটা লেগেছিল আর, একটা হচ্ছে 2R, সরি মানে একটা ছিল তোমার কত ছিল ওখানে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো, একটা ছিল 2R, একটা ছিল 2 স্কোয়ার আর, একটা 2 টু দি পাওয়ার 3R, মানে অনেক রকমের ভ্যালু লেগেছিল। এখানে কিন্তু তা লাগছে না, এখানে দু রকম ভ্যালুই লাগছে, খালি 2R এবং R, এই দুটো ভ্যালু দিয়েই তোমার কাজ চলে যাচ্ছে, অনেক রকমের ভ্যালু যুক্ত রেজিস্ট্যান্স তো লাগছে না, ওখানে এক একটা ব্রাঞ্চে আমার এক এক রকমের রেজিস্ট্যান্সের ভ্যালু লেগেছিল, সেটা আরো কমপ্লেক্স ছিল, কিন্তু এখানে খালি দু রকম রেজিস্ট্যান্স চুজ করলেই হচ্ছে আমাদের। এবার যেটা আমি দেখবো যে আমাদের মনে করো যে কোনো মানে A2 বিটটা যদি আমাদের 1 হয়ে যায় তখন কি হবে, A2 বিটটা মনে করো 1 হয়ে গেছে, তখন আমাদের ডায়াগ্রামটা কিরকম হবে, হ্যাঁ একবার আগের পেজটাই যাবেন। হ্যাঁ দেখো, বলো এই পেজটা, হ্যাঁ হ্যাঁ স্যার, এটা লেখা হয়নি, এটা লিখুন। হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এবার দেখো, এবার যেটা আমরা বলছি যে এইটা, এই ডায়াগ্রামে
এই ডায়াগ্রামে মনে করো আমাদের এরকম হয়েছে যে এক অন্যটা মানে এতক্ষণ আমরা ধরেছিলাম A1টা 0 হয়ে গেছে, এখন আমি ধরলাম A1টা 0 হয়নি, মানে এতক্ষণ আমরা কি ধরেছিলাম A1টা 1 ধরেছিলাম, বাকি দুটোকে 0 ধরেছিলাম। সরি, এবার হচ্ছে A1টাকে আমরা ধরলাম 0, A1টাকে 0 ধরলাম, A2টাকে মনে করো 1 ধরলাম, আর A3টাকে আমরা 0 ধরলাম। তখন কি হবে? A3টাকে আমরা 1 ধরলাম, 0 ধরলাম, 0, মাঝেরটা খালি 1 ধরেছি, তাহলে তখন ডায়াগ্রামে কি হয়ে যাবে বলো? এইটা এই এখানে দুটো ভিআর এর sorry, সাথে connect। ভুল করলাম, এইটা হচ্ছে আমাদের, আর A1টা এটা গ্রাউন্ডের সঙ্গে জুড়ো, এটা গ্রাউন্ডের সঙ্গে জুড়ে দাও, খালি এইটাকে এর সঙ্গে জুড়ে দিতে হবে, তাই তো? তাহলে এই ডায়াগ্রামটাকে যদি আমরা মানে সিম্পলিফাই করে আঁকি তাহলে কি রকম হবে বলো? এই ডায়াগ্রামটা যদি সিম্পলিফাই করে আঁকি, আমি তলায় আঁকছি ডায়াগ্রামটাকে, তলায় না পরের পাতাতেই আঁকছি, ডায়াগ্রামটাকে যদি আমরা সিম্পলিফাই করে আঁকি তাহলে আমাদের এরকম হয়ে যাচ্ছে। এদিকে 2r থেকেই শুরু করছি আমি, এদিকে 2r যেমন আছে থাকলো, বাঁদিকের 2rটাকে নিয়ে কোনো ডিস্টারবেন্স নেই, এটা যেমন 2r ছিল 2r থাকবে একদম বাঁদিকেরটা। তারপরের যেটা ছিল, তারপরে মানে যেটা আমাদের A3 বিটের জন্য, সেটাও গ্রাউন্ডের সঙ্গেই জুড়েছে, তাহলে এটাও গ্রাউন্ডের সঙ্গেই জুড়বে, গ্রাউন্ডের সঙ্গেই জুড়েছে যখন, এটা 2r, এটাও কোনো ডিস্টারবেন্স নেই 2r। তারপরে কত ছিল? একটা রেজিস্ট্যান্স ছিল এখানে, সেটার মান ছিল আমাদের r। তারপরের বিটে যেটা আছে সেই 2r রেজিস্ট্যান্সটা কিন্তু গ্রাউন্ডের সঙ্গে জুড়ে নেই, সেটা কার সঙ্গে জুড়ে আছে? এটা হচ্ছে A2 বিটের জন্য, এটা কার সঙ্গে জুড়ে আছে? এটা হচ্ছে -vr এর সঙ্গে জুড়ে আছে, এটা হলো -vr। তারপরেরটা যেটা আছে সেটা আবার এখানে একটা r দেখাও, একটা r রেজিস্ট্যান্স, তারপরেরটা কিন্তু আবার গ্রাউন্ডের সঙ্গে জুড়ে আছে, যেহেতু A1টা এক্ষেত্রে গ্রাউন্ড, A1টা হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে জুড়ে আছে, তাহলে এটা হচ্ছে 2r রেজিস্ট্যান্স কিন্তু দ্যাট ইজ গ্রাউন্ডেড। তারপরে আবার কি আছে এখানে একটা, বলো কত রেজিস্ট্যান্স এটা? এটা হচ্ছে 2r রেজিস্ট্যান্স। ফাইনালি যেটা 2r, এটা আমাদের একটা ইনভার্টিং ইনপুট টার্মিনালে গিয়ে ঢুকছে, ইনভার্টিং ইনপুট টার্মিনালে গিয়ে এরকমটা ঢুকছে, আর নন ইনভার্টিংটাকে তো আমরা গ্রাউন্ড করে রেখেছি। আর ফিডব্যাকে আমাদের কত আছে? ফিডব্যাকে আমাদের আছে হচ্ছে 3r। তাহলে এইটা হয়ে গেল আমাদের ডায়াগ্রাম। কোন সময়? যখন আমাদের A2 বিটটা আমরা 1 ধরছি, বাকি সবকিছু আমরা 0 ধরছি, বাকি সমস্ত বিট হচ্ছে 0 আছে ধরো। তাহলে আমাদের এই ডায়াগ্রাম অনুযায়ী আমরা কি লিখতে পারি এখন? এখন আমাদের এই পার্টটুকুটাকে আমরা সিম্পলিফাই করব। এই দুটোর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে? 2r এবং 2r এর r হচ্ছে, সেই r এর সঙ্গে এই rটা কিসে আছে? সিরিজে রয়েছে। এটা সিরিজে আছে, তাহলে r এর সঙ্গে r সিরিজে মানে কত হচ্ছে? 2r হয়ে যাচ্ছে। তাহলে ইকুইভ্যালেন্ট ফর্মে আমরা এটাকে লিখে ফেলি, তাহলে আমরা ওই দুটোকে একসঙ্গে লিখে ফেলি, যেটা হচ্ছে সেটাকে আমরা ইকুইভ্যালেন্টলি আমরা ওখানে লিখি। তাহলে দেখো এরকম হচ্ছে আমাদের, তো এই জিনিসটার পরিবর্তে আমরা এটা লিখতেই পারি, যেখানে আমাদের একটা 2r আছে, একটা 2r which is grounded, এটা একটা 2r যেটা গ্রাউন্ড করে আছে। তারপরে 2r এর পরে এখানে কি আছে? আরেকটা 2r আছে, যেটা কার সঙ্গে জুড়ে আছে বলো? এই 2rটা কার সঙ্গে জুড়ে আছে? সরি, এটা গ্রাউন্ড তো না, এটা হচ্ছে -vr, এটা হচ্ছে -vr এর সঙ্গে জুড়ে আছে, এটাও 2r কিন্তু। আচ্ছা, তারপরে যেটা আছে এখানে একটা r আছে, এখানে একটা r আছে, এবং r এর পরে যেটা নিচে তলায় আছে এটা কত? 2r, এটা হলো 2r, এবং এই 2rটাও কিন্তু গ্রাউন্ডেড, এই 2rটাও কিন্তু গ্রাউন্ডেড হয়ে আছে। নেক্সট আবার এখানে আবার আমাদের আছে একটা 2r যেটা হচ্ছে ইনভার্টিং ইনপুট টার্মিনালের সঙ্গে জুড়ে আছে। আমাদেরকে এখানে হচ্ছে দুটো লেফট সাইডে ব্রাঞ্চে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। হ্যাঁ, এবার আমাদের কি করতে হবে? হ্যাঁ, থেভেনিন ইকুইভ্যালেন্ট এই লেফট সাইডে যেটা আছে এই অংশটুকু থেভেনিন ইকুইভ্যালেন্ট আবার বার করতে হবে। এইটুকু অংশে থেভেনিন ইকুইভ্যালেন্ট কত হবে বলো? এই জায়গাকার ভোল্টেজটা কত? VR/R, তার সাথে সিরিজে R। এই দেখো, এই জায়গাকার ভোল্টেজ যেটা হবে, এইখানকার ভোল্টেজ, এটাই আমার কি হবে? এটা VTH1 আমি বলছি, কারণ এটাকেই VTH বলছি আপাতত। এটা VTH, আর এখানে R2R আর 2R এর প্যারালাল কম্বিনেশন হলে যেটা হবে সেটা হচ্ছে RTH। তাহলে এখানে VTH এর মানটা কত? -VR/2 মাইনাস অফ VR, VTH এর মান হয়ে যাবে মাইনাস অফ VR ডিভাইডেড বাই, একটু স্টেপ বাই স্টেপই লিখি, VR ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 2R প্লাস 2R মানে হয়ে যাচ্ছে 4R, আর গুণ হয়ে যাবে কে না 2R, দ্যাট মিনস হয়ে যাচ্ছে VR মাইনাস অফ VR/2। এটা হয়ে যাচ্ছে এখানকার থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। এবং আর যেটা VTH তো হয়ে গেল, আর RTH কত হবে এইটুকু জায়গার জন্য? RTH যেটা হবে দেখো, 2R প্যারালাল উইথ 2R,
এই মাইনাস ভিআরটাকে গ্রাউন্ড করে দেবে, তাহলে 2r প্যারালাল উইথ 2r, দ্যাট মিনস হচ্ছে 2r প্যারালাল উইথ 2r। এটার ইকুইভ্যালেন্ট কত আসবে? এটার ইকুইভ্যালেন্ট আসবে আমাদের r ই আসবে, ঠিক আছে? এটার ইকুইভ্যালেন্ট চলে আসবে r। তাহলে ওই জায়গাটাকে ইকুইভ্যালেন্ট এঁকে দেবো, মানে মাইনাস অফ vr/2, তার সঙ্গে হচ্ছে সিরিজে আছে r, তারপরে আবার একটা r, এবং তার তলায় হচ্ছে 2r। তাহলে আমি ওই জায়গাটাকে পরের কথায় আঁকি, কিরকম হচ্ছে? তাহলে কি হলো? এখানে হচ্ছে মাইনাস অফ vr/2, তারপরে হচ্ছে কত? এটা হচ্ছে r, আর এর পরে কি হচ্ছে? আর এর পরে হচ্ছে আবার একটা r আছে, দেখো আর এর পরে হচ্ছে আবার একটা r, তো এই rটা, এবং তারপরে যেমন আছে সেরকমই লিখতে হবে, যেমন আছে সেরকম। তো আর এর পরে হচ্ছে আবার একটা r, আমি এই জায়গাটাকে নীল রং দিয়ে আঁকছি, এটা হচ্ছে r। আর এর পরে কি ছিল? আর এর পরে তলায় আমার 2r ছিল গ্রাউন্ডেড, এটা একটা 2r গ্রাউন্ডেড। আবার কি আছে এখানে? আবার একটা 2r আছে, যেটা আমাদের ইনভার্টিং ইনপুট টার্মিনালের সঙ্গে লেগে আছে। আবার আরেকবার থেভেনিন লাগাতে হবে স্যার। আবার একবার থেভেনিন লাগাতে হবে এখানে, কারণ এখনো তো হলো না, আবারও থেভেনিন লাগাতে হবে, কারণ এখানে আরেকটা আমাদের ব্রাঞ্চ পেয়ে যাচ্ছি আমরা। এখানে ভিও, এখানে উপরে হচ্ছে 3r। তাহলে এইটুকু অংশে দেখো এই জায়গা কি হচ্ছে? r এবং r মিলে হচ্ছে সিরিজে কত হচ্ছে? 2r হচ্ছে। তার মানে মাইনাস vr এর সঙ্গে সিরিজে আছে 2r, আর এখানে আবার প্যারালালে আছে 2r। তাহলে আমাকে কোন জায়গাকার ভোল্টেজ বার করতে হবে? এখানে আমাকে এইখানকার ভোল্টেজটা জানতে হবে, এইখানে কত, এই জায়গাকার ভোল্টেজটাকে এখন আমি ভিটিএইচ বলবো। তাহলে বলো এই ভিটিএইচ এর মানটা কত? আমি যদি এই পার্টটাকে ইগনোর করি, এই পার্টটাকে আমি ধরো ইগনোর করে দিচ্ছি, আমার ওই পার্টটাকে নিয়ে দরকার নেই এখন, আমি খালি এইটুকু পার্টটাকে নিয়ে ভাবছি। কোনটুকু পার্ট? এইটুকু পার্টকে নিয়ে আমি ভাবছি। তাহলে ওইটুকুর মধ্যে আমার ভিটিএইচ এর মানটা কত হচ্ছে বলো? স্যার মাইনাস vr/2 ইন্টু 2r ডিভাইডেড বাই 2r প্লাস 2r। তাহলে ভোল্টেজটির মান হচ্ছে আমাদের, ভোল্টেজের মান কত? মাইনাস অফ vr/2, ভোল্টেজের মান হয়ে যাচ্ছে আমাদের মাইনাস অফ vr/2, দিস ইজ আওয়ার ভোল্টেজ, আর ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত আছে? 2r এখানে আছে, আর ওখানেও একটা 4R হবে তো? 2r আছে, হ্যাঁ 2r প্লাস 2r, হ্যাঁ 4r অ্যাকচুয়ালি, 4r ইন্টু 2r ইন্টু 2r ইন্টু 2r। তার মানে এটা কত আসছে বলো দেখি? মাইনাস vr/4। মাইনাস অফ vr/4 চলে আসছে এখানে ভিটিএইচ এর মানটা, মাইনাস অফ vr/4 চলে আসছে ভিটিএইচ এর মান। আর rth এর মান কত হবে? 2r প্যারালাল 2r সমান r। 2r প্যারালাল উইথ 2r, দ্যাট মিন্স r, মানে rth টা আমাদের r ই থাকবে। rth টা কত হয়ে যাচ্ছে? 2r ইন প্যারালাল উইথ 2r, দ্যাট মিন্স r। তাহলে এবার কি করব? তাহলে আবার ইকুইভ্যালেন্ট সার্কিট, এটার পরিবর্তে আবার ড্র করি, পরের কথায় ড্র করি আমি। ইকুইভ্যালেন্ট সার্কিটে কি হবে? তাহলে ভিটিএইচ টা কত দাঁড়িয়েছে এখন আমার? মাইনাস অফ vr/4 vr/4, তার সঙ্গে সিরিজে কে আছে? সিরিজে আছে আমার r আছে খালি, r। তার সাথে 2r সিরিজ রয়েছে। তার সঙ্গে এবার আবার ওই বাকি অংশটুকু তো সেম থাকবে, মানে এইটুকু অংশ তো কোনো পরিবর্তন হয়নি, এটা যেমন আছে তেমন লিখবো। তাহলে r আছে ওখানে, r সরি 2r আছে, 2r ই লিখবো। এটা 2r আছে, থাক, এটা 2r হয়ে গেল। নেক্সট এখানে আমাদের এটা ইনভার্টিং একটা ইনপুট, আর এখানে তলায় হচ্ছে নন ইনভার্টিং, এটা গ্রাউন্ড, উপরেরটা আমাদের সেম। এখানে আমাদের ভি আউট, এটা হচ্ছে 3r। তাহলে বলো এখানে কি হচ্ছে? এই r এবং 2r মিলে কত হচ্ছে? 3r হয়ে 3r যাচ্ছে, হচ্ছে। আর উপরেও 3r আছে, এবং এটা কি এক ধরনের ইনপুট? এটা হচ্ছে ইনভার্টিং একটা অ্যাম্পলিফায়ারের মতো কাজ করবে, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তাহলে এখানে ভি আউট সমান কত হবে? ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যখন মাইনাস অফ ফিডব্যাক রেজিস্ট্যান্স বাই ইনপুট রেজিস্ট্যান্স, 3r ডিভাইডেড বাই r প্লাস 2r, মানে 3r ই আছে অ্যাকচুয়ালি, মাইনাস 3r বাই 3r, আর গণিত কত হবে? মাইনাস অফ vr/4, ইকুইভ্যালেন্ট। তাহলে কত এলো? আউটপুট ভোল্টেজটা আমাদের এলো হচ্ছে vr/4। আমি কত বলেছিলাম এখানে ফিডব্যাক, আমাদের vr এর মান কত রাখতে বলেছিলাম? 3 বিট যখন 8 8 রাখতে বলেছিলাম, তাহলে 8/4 মানে হচ্ছে 2 ভোল্ট। তাহলে আমাদের ছিল অ্যাকচুয়ালি 010, 010 মানে 2, 010 মানে তো 2ই হচ্ছে, তাহলে আমাদের দেখো মিলে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু মিলে যাবে, যেটা যে বিট হবে, মানে বিট পজিশন যা হবে তার করসপন্ডিং ভ্যালু দিয়ে ওটা চলে আসবে। যেমন হচ্ছে, যেমন আগেরটা কত ছিল?
আগেরটা আমরা ফার্স্ট বিট মোস্ট সিগনিফিক্যান্ট বিটটাকে 1 করেছিলাম, তাই না? আগেরটাই আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিটকে 1 করেছিলাম, তখন আমরা পেয়েছিলাম শুধু ভিআর পেয়েছিলাম। মোস্ট সিগনিফিক্যান্ট বিটকে যখন আমরা 1 করে দিয়েছিলাম তখন আমরা পেয়েছিলাম হচ্ছে, কোথায় ছিল ছবিটা, এইটা মোস্ট সিগনিফিক্যান্ট বিটটাকে যখন আমরা 1 করেছিলাম, দেখো 2 টু দি পাওয়ার 2 পেয়েছিলাম। মানে এটাকে এরকমও লেখা যায় ভিআর ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1, এটা লেখা যায় তো 2 টু দি পাওয়ার 1। একইভাবে এখন যেটা আমরা মোস্ট সিগনিফিক্যান্টের পাশেরটাকে যখন, হ্যাঁ এটাকে যখন লিখছি, তার মানে কি 2 নাম্বার বিট পজিশনে যেটা আছে তার জন্য দেখো ভিআর ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার হয়ে যাচ্ছে, ভিআর ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার, মানে সরি 2 টু দি পাওয়ার 2 অ্যাকচুয়ালি। তারপরে পাশেরটাকে যদি আমরা এখন যদি A3 টাকে করতাম তাহলে কত পেতাম, ভিআর বাই 2 টু দি পাওয়ার 3 পেতাম। ঠিক হতো। এবার যদি nth বিটটাকে করতাম, n সংখ্যক যদি বিট নিয়ে আমরা ইয়ে করতাম সার্কিটটাকে, nth বিটের জন্য কত পেতাম, ভিআর বাই 2 টু দি পাওয়ার n। তাহলে যদি আমাদের একটা n বিট একটা নাম্বার থাকে, একটা যদি n বিটের নাম্বার, ধরো এরকম একটা নাম্বার আছে A1 A2 A3 ডট 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 আপ টু, মনে করো আপ টু হচ্ছে ধরো an পর্যন্ত একটা নাম্বার আছে, হ্যাঁ, এর করসপন্ডিং এটা কি নাম্বার, এরকম নাম্বার যদি থাকে A1 A2 A3 ডট 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 an, এটা হচ্ছে একটা ডিজিটাল নাম্বার। এটা তো ডিজিটাল নাম্বার, বুঝতেই পারছো, এর ভ্যালু আইদার 0 1 দিয়ে তো থাকবে, এটা হচ্ছে ডিজিটাল নাম্বার। তাহলে এই ডিজিটাল নাম্বারের করসপন্ডিং অ্যানালগ ভ্যালু কত হবে, ডিজিটাল নাম্বারের করসপন্ডিং অ্যানালগ ভোল্টেজের ভ্যালুটা কত হবে, এর করসপন্ডিং অ্যানালগ ভ্যালু হয়ে যাবে 1 by 2 to the power 1 plus 1 by 2 to the power 2 dot 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 1 by 2 অ্যানালগ ভ্যালুটা দেখো এরকম হবে। দেখো একটার জন্য কত পেতাম, A1 টা যদি শুধু হতো তখন A1 এর জন্য কত পাচ্ছিলাম আমি, ভিআর বাই 2 টু দি পাওয়ার 1 পাচ্ছিলাম তো, ভিআর বাই 2 টু দি পাওয়ার 1 পাচ্ছিলাম। সেকেন্ডটার জন্য কত পেলাম, A2 এর জন্য ভিআর বাই 2 টু দি পাওয়ার 2 পেলাম। থার্ডটার জন্য কত পেতাম, ভিআর বাই 2 টু দি পাওয়ার 3 পেতাম, ঠিক আছে। প্লাস এরকম চলতে থাকতো, এবং nth বিটটার জন্য আমরা কত পেতাম, nth বিটের জন্য আমরা পেয়ে যেতাম ভিআর বাই 2 টু দি পাওয়ার n পেয়ে যেতাম, ঠিক আছে, 2 টু দি পাওয়ার n। দ্যাট মিনস আমাদের ফর্মুলাটাকে আমরা যদি কমন নিয়ে নিই, ভিআর গুলোকে কমন নিলে এরকমও লেখা যায়। মানে অ্যাকচুয়ালি এটা কখন পাচ্ছি, অ্যাকচুয়ালি এটা কিন্তু এখানে লেখা উচিত, মানে এর সঙ্গে A1 A2 এগুলো গুণ হওয়া উচিত অ্যাকচুয়ালি, ঠিক আছে, কারণ A1 A2 এর ভ্যালুর উপরে তো ডিপেন্ড করছে। এখন যদি A1 ইজিক্যাল টু যদি 0 হয়ে যায় তাহলে তো এই ভ্যালুটাই আসবে না, হ্যাঁ, তার মানে এর সঙ্গে আমাদের A1 টা গুণ হওয়া উচিত, এর সঙ্গে A1 গুণ হবে, এর সঙ্গে আমার A2 গুণ হবে, এর সঙ্গে আমার A3 গুণ হবে, এর সঙ্গে আমাদের AN টা গুণ হবে। তারা যদি গুণগুলো না করি তাহলে বুঝবো কি করে অ্যানালগ ভ্যালু এর করসপন্ডিং আছে কি নেই। যদি A1 টাই 0 হয় তাহলে তো এই জিনিসটাই আসবে না, যদি A2 টাই 0 হয় তাহলে তো এই জিনিসটাই আসবে না। তার মানে জিনিসটাকে এরকম ভাবে লেখা যায়, ব্র্যাকেটের ভেতরে লিখলে A1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার A1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1 প্লাস A2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2 প্লাস A3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3। এরকম চলতে চলতে আপ টু nth বিটের জন্য আমরা লিখতে পারবো an ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, an ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, এবং বাইরে গুণ হয়ে যাবে ভিআর, ঠিক আছে। তো এইরকম ভাবে আমরা অ্যানালগ ভ্যালুটা পাবো। এখন যদি কোনো একটা পার্টিকুলার অ্যানালগ মানে ডিজিটাল বিট যদি 0 হয়, মনে করো যদি আমার A1 টা মনে করো 1 আছে, বাকি সব 0 আছে, তখন কত পাবো, 1 বাই 2 টু দি পাওয়ার 1 ইন্টু ভিআর, সেটাই পাচ্ছিলাম। যদি আমার শুধুমাত্র A2 টা 1 হয় তাহলে বাকি সব 0, খালি 1 বাই 2 টু দি পাওয়ার 2 ইন্টু ভিআর, মানে ভিআর বাই 4, যেটা আমরা পাচ্ছিলাম। আর যদি 1 আর 2, A1 আর A2 দুটো 1 হয়, বাকি সব 0 হয়, তার মানে ভিআর বাই 2 প্লাস ভিআর বাই 4, দ্যাট মিনস 3 ভিআর বাই 4। দেখো যদি আমার এরকম হতো যে A1 টা 1 আছে, A2 টা 1 আছে, বাকি সব 0 আছে, তখন কত হতো, A1 1 বাই 2 প্লাস 1 বাই 4 মাল্টিপ্লাইড বাই ভিআর, দ্যাট মিনস হচ্ছে 3 ভিআর বাই 4। এমন ভিআর এর ভ্যালু কত আছে আমাদের, ভিআর এর ভ্যালু কত আছে, যদি মনে করো ভিআর ভ্যালু 8 আছে, সেজন্য 6 হয়ে যাবে। হ্যাঁ, A1 ইজিক্যাল টু 1, A2 ইজিক্যাল টু 1, আর মনে করো বাকি সব 0, আর রেস্ট আর 0। মানে রেস্ট বলতে এখানে 3 বিটের জন্য আমরা করছি, তার মানে A3 টাই 0 অ্যাকচুয়ালি, A3 টা হচ্ছে ধরো 0, 3 বিটের জন্য করছি। তাহলে আমাদের আউটপুট ভোল্টেজ কত হতো, Vout সমান আমাদের হয়ে যেত হচ্ছে এর ভ্যালুটা কত হয়ে যেত বলো, এটা হয়ে যেত আমাদের ভিআর বাই 2 প্লাস ভিআর বাই 2 স্কোয়ার, ভিআর বাই 2 স্কোয়ার, দ্যাট মিনস হয়ে যেত 3v স্কোয়ার, মানে 3 ভিআর বাই 4
3 VR/4। এখন VR এর ভ্যালু কত? VR এর ভ্যালু তো আমাদের জানা আছে, VR এর ভ্যালু এখানে 8, যেহেতু 3 বিটের নাম্বার, তাহলে VR এর ভ্যালু 8, তার মানে Vout সমান কত হচ্ছে? 3/4 × 8, তার মানে হচ্ছে 6 ভোল্ট। এবং 110 মানে কত? 110 মানে 6। তাহলে দেখো আমাদের মিলে যাচ্ছে, তাহলে আমাদের ব্যাপারটা মিলে যাচ্ছে। তাহলে এখানে যেটা সুবিধাটা পেলাম, এখানে আমাদের কিন্তু বিভিন্ন রকমের রেজিস্ট্যান্সের ভ্যালু ইউজ করতে হচ্ছে না, কেবলমাত্র দু রকম টাইপের রেজিস্ট্যান্স ইউজ করলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। এটা একটা অ্যাডভান্টেজ যেটা আমরা এই R2R ল্যাডার ডিএসসি এর মাধ্যমে পাচ্ছি। ঠিক আছে, স্যার দুটোর ক্ষেত্রে স্যার কিরকম হবে একটু বলুন? দুটো সুইচ যদি মানে দুটোর ক্ষেত্রে অ্যানালগ দুটো বিট যদি থাকে, খালি 2 বিট, না 2 বিট নাম্বার হলে খালি দুটোই থাকবে, আর এগুলো থাকবে না কিছু। তখন তোমার ভিআর এর ভ্যালু কত হয়ে যাবে? 2 বিট নাম্বার হলে ভিআর এর ভ্যালু 2 মানে 4 ভোল্ট হয়ে যাবে। তো সেই অনুযায়ী করে দেখবে কি হচ্ছে। না স্যার আমি বলছি স্যার দুটো যদি 1 থাকে হ্যাঁ, দুটো যদি 1 থাকে, এই তো দেখলাম তখন স্যার দুটো 1 থাকলে এরকম। কিরকম হবে স্যার? হ্যাঁ, তখন ক্যালকুলেশনটা স্যার কিরকম হবে? দেখো দুটো 1 মানে তুমি এক একটা ইন্ডিভিজুয়ালি 1 করে করে করো না। তুমি ধরো এক একটাকে ইন্ডিভিজুয়ালি 1 করে তুমি সুপার পজিশন লাগাও। দুটো 1 মানে কি? একবার তুমি একটাকে 1 করো, বাকিটাকে 0 ধরো। একবার তুমি যেটাকে আগে 0 ধরেছিলে সেটাকে 0 না ধরে ওটাকে 1 করে দাও, সুপার পজিশন করে। এটা তো সুপার পজিশনই হলো, তাই না? আমি এটা তো তাই করলাম। এই যে আমি একবার তুমি ধরে নিতে পারো তো 110 যদি থাকে, তার মানে তুমি একবার ধরে নাও এটা 100 আছে, তার সঙ্গে অ্যাড আছে কি 010। সুপার পজিশন করলে হয় না? 110 মানে কি? 100 প্লাস 010। সুপার পজিশন করো, দেখো যোগ করলে 110 পেয়ে যাবে। তাহলে এরকম করে করে করো করো একবার একবার 100 এর জন্য করো, একবার 010 এর জন্য করো। এইভাবে করলে সুবিধা হবে ক্যালকুলেশনটা। স্যার বলছি যে